ঠাকুরগাঁওয়ে উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়া আসক্তি। টাকা হারিয়ে ঋণগ্রস্ত হয়ে অনেকে আত্মহত্যা করেছেন, ভেঙে যাচ্ছে সংসার। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। তারা দ্রুত অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর উপজেলার ভুজারিপাড়া গ্রামের নাহিদ রানা অনলাইন জুয়ার নেশায় পড়ে বারবার টাকা হারাচ্ছিলেন। শেষ পর্যন্ত হতাশা আর ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেন। খালি আমার সন্তান নাই, বৌমা নেই, সন্তান নেই, তার নাতিপুতি কেউ নেই। আমরা চাই আর কোন মার বুক যেন খালি না হয়, এভাবে অনলাইন জুয়া যেন বন্ধ করে দেয়। নাহিদের মা চান অনলাইন জুয়ার নেশায় পড়ে আর যেন কোনো মা বাবা সন্তান হারা না হয়। তিনি অনলাইনে জুয়া বন্ধের দাবি জানিয়েছেন। অনলাইন কেচিনো খেলে আত্মহত্যা করলো, ওর একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা এতিম হয়ে গেল, বউটা স্বামী ছাড়া হয়ে গেল। অসংখ্য মানুষ অনলাইন জুয়া খেলে জীবন নষ্ট করতেছে, ঘরে ঘরেই বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু নাহিদ নন, চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় টাকা হারিয়ে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা রেকর্ড করেছে পুলিশ। যেমন সদর উপজেলার হরিহরপুর নয়াপাড়ার মনির হোসেন, শহরের পূর্ব হাজিপাড়ার সাদিকুল ইসলাম এবং বালিয়াডাঙ্গি উপজেলার রাজিউর রহমান রাজু। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ও আতঙ্কিত অভিভাবকরা। অনলাইন খেলাটাতে লোক ধ্বংস হয়ে যাচ্ছে, বহু লোকে ধ্বংস। এই অনলাইনের জুয়া খেলাটা তো খুবই খারাপজনক। এটা প্রতিটা পরিবারই ঝলপাল যেগুলা মানে না লুকা খেলা, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আগে তো শহরে ছিল, শহর থেকে বর্তমানে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে, আর বর্তমানে এমন অবস্থা দাঁড়াইছে যে এটা মনে করেন যে একবারে মাদক আসক্তর মতো হয়ে গেছে জিনিসটা। পুলিশ জানিয়েছে এই বছর অনলাইন জুয়া আইনে জেলায় 2টি মামলা হয়েছে, এতে গ্রেফতার হয়েছেন 3 জন। আমরা সবাইকে অনুরোধ করি যে এর ভয়াবহতা সম্পর্কে তুলে ধরার জন্য, যাতে মানুষ এই পথে পা না বাড়ায়। এবং আমরা অবশ্যই কেউ যদি আমাদের কোনো তথ্য দিয়ে থাকে, আমরা তাদেরকে অনুরোধ করি এরকম কোনো যদি তথ্য থাকে তাদের অবশ্যই আমাদেরকে জানায়, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে সহজে টাকা জেতার নেশায় পড়ে হারিয়ে যাচ্ছে বহু তরুণের জীবন। তাই আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত সচেতনতাই পারে এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে তরুণদের রক্ষা করতে। বনশ্রী হালদার, 71।